আমি সাধু। বড় বড় ডাক্তার দেখাই নিয়ে আসো, তার মাথা খাই আমি ডাক্তারের। আমি মতুয়া ঘরের সাধু, ওরাকান্দি। কত বছর ধরে এখানে? আমি এখানে আছি আজ প্রায় 10-12 বছর। এখানে তুমি কি করো কাজ? আমি এই ঘাটেই থাকি। আমি স্থির, আমার গুরুদেবের কাছে আমি স্থির তথ্য নিচ্ছি। 3টা তথ্য। 1 তত্ত্ব নদীর ঘাট, 1 তত্ত্ব বট গাছ, 1 তত্ত্ব বাজার, হাট বাজারে কোনা। আমি কোনো গ্রামগঞ্জে কোনোখানে ঘুরি না। আজকে আমি এই পথে আজ প্রায় 20 সাল শ্রী বৃন্দাবনে ছিলাম। বৃন্দাবন এখানে চলে আসছি। আমার পরিবারে স্ট্রোক হয়, আমি খবর পেয়ে চলে আসছি এখানে। মন্দিরই নেই, ওকে এখানে আছি। আমারও ওষুধপত্র কেনা পয়সা সবই আমার এখানে হয়। কোনো ঝংকারে নাই, কোনো কিছু নেই। আমি কর্ম করতে না, বয়স আমার এখন বর্তমান 87-88 বছর বয়স হবে। খাওয়া দাওয়া কি করো তুমি? আমি সকালবেলা আমাকে খাবার করে দেয় আমার বৌমা, আমি সে খাবার নিয়েছি, সকালবেলা খাই। এবার এখন স্নান আদি করে এখন খাওয়া দাওয়া করবো। এইখানে মেইড আছে, সরকারি খাবার আছে, কিন্তু ওখানে যাওয়ার সময় না, রোদ্দুরে বুড়ো মানুষ পারি না, আমি এখানে বসে খাই। বৌমা ফ্যামিলি আছে তোমার? হ্যাঁ আমার বৌমা আছে। আচ্ছা, তোমার বউ আছে? হ্যাঁ আমার পরিবার আছে। বাড়ি কোথায়? বাড়ি ব্যান্ডেলে, সরষিতলা। ব্যান্ডেল থেকে এখানে রোজ আসো? রোজ আসি, 20 টাকা লাগে। খাবার দাবার? খাবার ওই সকালে নিয়েছি। আর দুপুরবেলা রাত্রেবেলা? হ্যাঁ দুপুরবেলায় 2 খোরাকি নিয়েছি। আচ্ছা দাদু, তা তুমি আমাকে বলো যে এখানে অ্যাকচুয়ালি মানুষ কিসের জন্য আসে তোমার কাছে? কি কি প্রবলেম তুমি সলভ করো? মানুষ যদি বলে, আমাকে যদি কোনো কথা খুলে বলে, আমার পেটের ভিতরে থাকলেই তাকে আমি সলভ করে দিই। যেমন একটা প্রবলেমের কথা বলো তো, সলভ করছো। ধরো তোমার সুসন্তান হয় না, তোমাকে আমি বলে দেবো, তুমি পালবে, তোমার হবে। তোমার শ্বাসের রোগ, তুমি মরে যাচ্ছ, বড় বড় ডাক্তার, নাকে গ্যাস নিচ্ছ, তোমাকে বলে দেবো তুমি কর্ম করো, ভালো হবে। আমি কোনো 2 নম্বরের লোক না। ওই জামা কাপড় পয়সা সাধু হইয়া ওই টাকা কামাবো, দেশে দেশে ঘুরে, আমি সে লোক নয়। আমার এখন 100 চাল 50-60 টাকা আমার হোক, আমার যথেষ্ট। শ্মশানে যে থাকো ভয় লাগে না? না, আমি শ্মশানবাসী না। বলো। শ্মশানে যারা থাকে তারা ঘড়ি, আমি মতুয়া ঘরের সাধু, ওরাকান্দি। আমি কেন শ্মশানে যাব থাকতে? এটা তো শ্মশানের পাশে। ও শ্মশানের পাশে গেলে এটা ঘাট, আর ওটা শ্মশান ঘাট। খাওয়া দাওয়া কি করো সকাল থেকে রাত অবধি? খাওয়া দাওয়া যখন যা মেলে তখন তাই খাই। সকালে, বিকালে, রাতে? রাত্রেবেলা বাড়ি যাব, যা দিক, রুটি দিক, ভাত দিক, ও মা তাই খাবো। বাড়ির ওরাও যা খাবে আমিও তাই খাবো। আমি তোমাকে বলবো না তুমি আমার টাকা দাও, এত দাও, অমুক দাও। আমি ব্যবসা করতে বসিনি, আমার ধর্মের নাম থাকুক। আমি কোনো লোকের কাছে বলি না আমাকে এত দাও, তাহলে তোমার জন্য আছি, নয় নাই। আমি সে লোক নয়, বানিয়া নয়। বড় বড় ডাক্তার দেখাই নিয়ে আসো, তার মাথা খাই আমি ডাক্তারের। তোমার কাছে 10, 20, 50 হাজার টাকা নিয়ে গেছে, তোমার 3 দিন খাওয়া দেবো, তুমি কবা যে কী খাইলাম অশ্ব রোগের জন্য। যার অশ্ব রোগ আছে কোনোদিন কোনো অতীত কুটুম বাড়ি যেতে পারে না, তার বেডিং বসকা কাপড় নিয়ে যেতে হয়। এরকম কোনো অশ্ব রোগ সলভ করেছো? অনেক অনেক অনেক। সরষিতলা নামে বলবো যে আমি মঙ্গল পাগলে বাড়ি যাবো। তোমার বাড়ি কোথায়? এই সরষিতলা ডাল্লাবারও বসে, যে বলবা যে মঙ্গলে বাড়ি যাব, সরষিতলা মন্দিরে যাবা, ওই মন্দির আমারই সংগঠন। ওই মন্দিরে ওখানে দোকান টাকার আছে, বলবা যে এখানে মঙ্গল খেরোদের বাড়ি কোনটা, তাহলে বলে দেবে যে ওনার দাদা ওষুধ দেয়। কি ওষুধ দাও? এই গাছরা আচ্ছা, তোমার কাছে আমাদের দেখানো যাবে? না, এখন নাই না। কখন গেলে তোমার লোক পাবে? কোন জায়গায় গেলে পাবে? ও যার দরকার বলবে, ওষুধ বানিয়ে দেবো। গাছ তোমাকে চিনাবো কিছুর জন্য? তুমি তো বণিক হবে, তুমি যেহেতু বিক্রি করবে রাস্তা নিয়ে, সাধুর মাথায় টাপ দেবে। তোমাকে কেন গাছ দেখাতে যাবো? তুমি আমার শিষ্য হও, তুমি আমার চেলা হও, আমার ঝোলাবো 10 বছর, তারপর তোমাকে ঝোলা দেবো। সে যদি নতুন সাধু হইতে চায় তোমার মতন, তার কি করতে হবে ভাস্তেদার? সাধু হতে গেলে সাধু নিজে সৎ হতে হবে, তারপর সাধু হতে হবে। আমি সাধু হব, পরে ধান্দা মারবো, তাবিজ বাজবো, কবজ বাজবো, পাথর বাজবো না। সৎ হও, তুমি সাধু হবে। সৎ না হলে সাধু হতে পারবে না। কোনো সাধক যদি বলে, তাহলে সেদিন থেকে সাধুগিরি আর করবো না, এই পথে থাকবো না। সৎ, সে হবে সাধু। সারাদিন এই জায়গায় ইনকাম কত?
কি আমার সারাদিনে এক বাটি চাল 60-70 টাকা, 80 টাকা, 40 টাকা গাড়ি ভাড়া দিই, 10 টাকা চা খাই, 5 টাকা খৈনি খাই, আমার 20-30 টাকা থাকুক, আমার তাই ভালো। আমি জমি কিনবো না, আমি বাড়ি করব না, আমার ছেলে মেয়েকে বিয়ে দেবো না, সব কিছু করে দিয়ে সাধু হয়ে গেছে, সব থাকতে সাধু হয়ে গেছি, সবাইকে করে দিচ্ছি। কেউ প্রতিবাদ নেই যে আমার বাবা এই কর্ম করে দিলেন। কোনো কেউ যদি বলে তোমার মতো আমার ছেলে, আমার নাতি, কেউ যদি বলে যে তোর দাদুর কাছে আমাদের টাকা মেরে গেছে, বলছি তার জিপ কেটে দিবি ব্লেড দিয়ে। এই লাঠি অনন্তদেব, এ লাঠি ভালো ভালো মহন্তর কাছে নাই, এ লাঠি চুরি হয়েছে লাভ হবে। এ লাঠিটা, এ গাছটার নাম অনন্তদেব। যা সুন্দর জীবনে দেখো না, তুমি আসো, তোমার চোখ দেখাই দিচ্ছে, দেখো দেখো চোখ, এই দেখো গাছের চোখ। সেই নীলকণ্ঠ এইখানটায়, এই নীলকণ্ঠায় যে কুম্ভ মেলা হয়, এই যে নীলকণ্ঠ বাবা এইখানে, ওই নীলকণ্ঠ উঠতে গেলে পাওয়া যাবে এই গাছ। একে সন্ধ্যাবেলা ধূপ ধুনো দিতে, চান করে মাথায় জল দিতে হয়। হ্যাঁ, কুম্ভ মেলা করছি, এবার যাইনি, এখানে ছিলাম আমার। না আমাদের ঘরের ধরে কুম্ভ মেলা হলো, ত্রিবেণী ছেড়ে ওখানে এলাহাবাদ যাবো কি করতে। ঠাকুরনগর মেলায় তো যাই বারণীতে, এবছর যাই নেই, আমার শরীর ভালো না, এই জন্য যাই নেই। না, আমরা লড়ি ছাড়ি ঠাকুরনগরে। বনগাঁ গোবিন্দপুর একটা নতুন মন্দির হচ্ছে, এই পাহাড়ে ব্যবসা, তাদের ছেলে মেয়ে নেই, তাদের ছেলে মেয়ে হয়েছে, আমাকে টাকা দিচ্ছে 50 লাখ। তুমি নিয়ে যাবে আমার টাকা? 50 লাখ। হ্যাঁ, ওই চেক কেটে দিচ্ছে, চেক ওদের আমার মতো সমাজকে দিয়ে দিচ্ছে, আমার মন্দির করে দাও। কি বললে? না, কেন নেবো টাকা? আমাকে ভগবান কম দিয়েছে নাকি আমি টাকা নেবো? বনগাঁ গোবিন্দপুর, ঠিকানা লিখে রাখ। গোবিন্দপুর, বনগাঁ চৌমাথাতে মতিগঞ্জে মোড়ের থেকে কলম বাগান থেকে গোবিন্দপুর, ওখানে মন্দির হচ্ছে, হরি মন্দির, 4 তলা হবে। হ্যাঁ, ওই সেই মারোয়ারিরা দিয়েছে, পাহাড় আলার, যারা পাহাড়ে ব্যবসা। 3টে ভাই চলবে না, আমি সেই মঙ্গলা পাগল। ঠিক আছে দাদু, আজকে থাক তাহলে, ঠিক আছে? হ্যাঁ, রাখছি।